এই বছর দীঘাতে এসে একটা ফিলিংস হচ্ছে যে কখনো রোদ কখনো বৃষ্টি, যে জিনিসটা খুবই ভালো লাগছে। এই যে রোদ বৃষ্টি মেঘ খেলাটা, এইটা কিন্তু দীঘাতে খুব দারুণ জমে গেছে। 650 টাকা আর 850 টাকা এরকম সাইজ। অ্যানিভার্সারির কেক আমি মিয়া আমরে গিয়ে সেখান থেকে নিয়ে আসলাম। আর কি কেক আনলাম সেটা দেখে নাও। গুড মর্নিং বন্ধুরা, দীঘার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। আর আজকে আমাদের দীঘা সিজনের পার্ট 2। আর এর আগের ভিডিওটা তোমরা যারা দেখোনি ভিডিওটা দেখে নাও অবশ্যই। কালকে আমরা দীঘায় এসছি, আজকে সেকেন্ড দিন। আর দীঘাতে এখন না ওয়েদার, এই জুলাই মাসেও বর্ষার সময় ওয়েদার কিন্তু একেবারে ভালো পেয়েছি আমরা। বৃষ্টি হয়নি, কালকে রাত্রেবেলা মাঝরাতে বৃষ্টি হয়েছে, কিন্তু এখন আবার রোদ উঠেছে। কালকে হাওয়া দিয়েছে সুন্দর, বৃষ্টি সেরকমভাবে পাইনি। তো এখন বাজে 9টা, আমরা নিচে যাব, নিচে গিয়ে একটু চা বিস্কুট খাবো, তারপরে ব্রেকফাস্ট করে এই আমাদের হোটেলের একদম বিপরীতে নেহেরু মার্কেট রয়েছে, সেই মার্কেটে গিয়ে তোমাদের দাম দরগুলো একটু শেয়ার করব, যে বর্তমানে এখন কীরকম মাছের দাম বা অন্যান্য সবজির কীরকম দাম চলছে সেগুলো শেয়ার করব। আর আরও কিছু আমি দেখাবো দীঘার নতুন নতুন। তোমরা সবাই সঙ্গে থাকো, ভিডিওটি দেখতে থাকো। এখন নিচে গিয়ে আমরা একটু ব্রেকফাস্ট করব। আর এই মুহূর্তে দেখো দীঘার একদম সমুদ্র সৈকতে সুন্দর একটা পরিবেশ। একদম মার্কেটের পাশেই আমাদের এই হোটেলটা। তোমাদেরকে কালকেই দেখিয়েছি, যারা যারা হোটেলের রিভিউ দেখোনি তারা কালকের ভিডিওটা দেখে নাও, আগে আমি পোস্ট করে দেবো। আর সেই ভিডিওতে তোমরা এই হোটেলের সম্পর্কে সম্পূর্ণ কিছু জানতে পারবে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে খাওয়া দাওয়া করে নিই, টিফিনটা করে নিই, করে তারপরে তোমাদেরকে আরও কিছু দেখাচ্ছি। চলো হাঁটতে হাঁটতে আমরা এখন সমুদ্র সৈকতের দিকে চলে এসেছি, ওল্ড দীঘায়। আর টিফিন এখনও করা হয়নি। আর তোমাদেরকে উত্তাল সমুদ্রটা একটু দেখাই। আজকে হচ্ছে গুরু পূর্ণিমার ভরা কোটাল। তো ভরা কোটালে সমুদ্রের জল একেবারে বোল্ডার ভেদ করে, পাথর ভেদ করে ওপরে চলে এসছে। আর এই রকমভাবে জলের স্রোত। তবে বর্ষায় তোমরা যারা মনে করছো যে দীঘাতে এসে স্নান করবে, তাহলে কিন্তু বৃথা স্নান করা যাবে না। সমুদ্রের জল খুবই ঘোলা হয়ে গেছে, এই দেখো। আর সমুদ্রের জল খুবই ঘোলা, আর তারপরেও এই মানে সিচুয়েশানে তোমাদেরকে নামতে দেবে না। তো বর্ষার সময় কিন্তু স্নান করা যাবে না দীঘাতে এসে। তো এখন এইরকম সিচুয়েশান। তবে আমরা একটু খাওয়া দাওয়া করব, দেখি কোথায় ভালো কিছু পাওয়া যায়। ভালো কিছু মানে কি, দীঘাতে ওই কচুরি, লুচি, পরোটা, আর ওই হয়তো বাটার টোস্ট, ডিম টোস্ট, এই সব দেখি। সামনের দিকে যাই, গিয়ে দেখি কোথায় পাওয়া যায়। এই এখন আমরা সমুদ্রের এই সামনেই একটা জায়গা, সেখান থেকে ডিম টোস্ট খেয়ে নেবো। এইরকম একটা টিফিন। তো আমি দেখেছি যে বিশেষ করে এইরকম গুমটি দোকানগুলোতেই খাবার দাবারগুলো একটু ভালো হয়। তো ডিম টোস্ট দুটো বলেছি, দুটো আসুক, তারপরে দেখাচ্ছি। আমি টিকিট কেটেছি, কিন্তু এই ডিম টোস্ট এটাই সকালে টিফিন করব, এরপরে এক কাপ চা খাবো, তারপরে সমুদ্রটা একটু এনজয় করব। এই জাস্ট আমরা ব্রেকফাস্ট করলাম। আর তোমরা যদি মনে করো যে বিচের সামনে এসে খাবে, এই দোকানগুলো এরকম পরপর সাজানো আছে। এখানে তোমরা ম্যাগি, তারপরে ডিম টোস্ট, বাটার টোস্ট এবং মুড়ি ঘুগনি, এগুলো সবই পেয়ে যাবে। এরপর এরকমভাবে সাজানো রয়েছে, স্টলগুলোও রয়েছে পাশাপাশি, সেখান থেকেও চা বিস্কুট ফিস্কুটগুলো খেয়ে নিতে পারো। এটা কি হয়, এখানে আসলে একটু সমুদ্রটা দেখতে দেখতে খাওয়া, সেটা একটু আলাদা ব্যাপার হয় না। তো ভেতরের দিকে তো দোকানপাট রয়েছেই। এই বছর দীঘাতে এসে একটা ফিলিংস হচ্ছে যে কখনো রোদ কখনো বৃষ্টি, যে জিনিসটা খুবই ভালো লাগছে। আর সমুদ্র তো খুবই উত্তাল সকাল থেকে, মানে সকাল থেকে না, রাত থেকেই সমুদ্র খুব উত্তাল। আর এই যে রোদ বৃষ্টি মেঘ খেলাটা, এইটা কিন্তু দীঘাতে খুব দারুণ জমে গেছে।
এই এখন আমরা নেহেরু মার্কেটের দিকে যাচ্ছি। এই যে দীঘা নেহেরু মার্কেট, এটা হচ্ছে সাগরিকা হোটেলের, মানে আমাদের যে ছোট হোটেলটা এদিকে আছে ওর একদম অপোজিটে। তো চলো মার্কেটে যাওয়া যাক, গিয়ে দেখি কীরকম কী দাম। এই রাস্তাটা ধরে সোজা ভেতরে হচ্ছে মার্কেট। এখানে কাজুর দোকান পেয়ে যাবে তোমরা, ন্যাশনাল কাজু, কাজু প্লাজা, এখানে সব বিভিন্ন রকম আনমোল্ড বাদাম, ড্রাই ফ্রুট এইসবগুলো তোমরা পেয়ে যাবে। এরকম মুদির দোকানগুলো আছে। এখানে তোমরা টিফিন করার জন্য এখানে বসে টিফিন করে নিতে পারো। এখানে অনেকগুলো টিফিন সেন্টার আছে। আমার মনে হয় এই দোকানগুলো অল্টারনেটিভভাবে খোলা থাকে, যে সব সময় হয়তো সব দোকান খোলা থাকে না, কোনো দিন এটা ওটা খোলা থাকবে, এগুলো বন্ধ, আবার যখন এটা খোলা তখন ওগুলো বন্ধ, এই রকমভাবে হয়তো এখানকার মানে সিস্টেমটা। আর এই দিকে রান্না করার দোকানপাট সব তোমরা পেয়ে যাবে। এই যে মাসি রান্নার দোকান, মাছ মাংস এখানে রয়েছে। এই বরাবর তোমরা রান্নার দোকানগুলো, মানে এখান থেকে মাছ মাংস ভাত যাবতীয় কিছু কিনে এই সব দোকানগুলোতে তোমরা রান্না করাতে দিতে পারবে। এইখানে তোমরা এরকম কন্টেনার পেয়ে যাবে। এই কন্টেনারে করে খাবার তোমরা হোটেলের রুমেও নিয়ে যেতে পারো। আর থালাগুলো আছে। এখানে চালের দোকান, চাল তেল যাবতীয় কিছু পেয়ে যাবে। আর এই যে মাছ শুরু হচ্ছে এই দিক থেকে, ছোট ইলিশ, পমফ্রেট। এখানে সবজির মার্কেট আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই সবজির মার্কেটে সবজি কিনে নিয়ে তোমরা রান্না করাতে দিতে পারো। এখানে চিংড়ি মাছগুলো দেখে আমার খুব একটা ভালো মনে হচ্ছে না, কারণ এইগুলো রংটাই একটু চেঞ্জ হয়ে গেছে, ফ্রেশ নয়। এইদিকে ইলিশ আছে, লোটে মাছ। এই বরাবর তোমরা সব দোকান পেয়ে যাবে। আর একটা জিনিস কি বলো তো, যে নিউ দীঘার থেকেও ওল্ড দীঘার এই মার্কেটটা না অনেকটা বড়, অনেকটা কনজেস্টেড। এই ভেতরেও মাছ বাজার রয়েছে। এই দেখো এখানে বড় বড় কাঁকড়া রয়েছে, বিভিন্ন সাইজের কাঁকড়া, চিংড়ি, অক্টোপাস, এখানে ভোলা মাছ আছে, ওইদিকে বিভিন্ন রকমের মাছ রয়েছে। এখানে বড় মাছের ডিম দেখো। দেখো পমফ্রেট মাছ। দাদা পমফ্রেট কত করে? হ্যাঁ এগুলো 800 করে, ওইটা 700 করে, এটা 800 করে। এমন কিছু ডিফারেন্স তো দেখতে পাচ্ছি না আমাদের ওখানকার বাজারের থেকে। দাদা এই পমফ্রেট কত করে? এটা কত করে? 650 টাকা আর 850 টাকা, এরকম সাইজ। এখানে কাতলা পাবে, এখানে ইলিশ, পমফ্রেট। তো মোটামুটি এই হচ্ছে মাছ বাজার। আর এখান থেকে মাছ কাটিয়ে তোমরা যদি অনেকে আসো, একটা গ্রুপ করে আসো, তাহলে এখান থেকে মাছ মাংস কিনে তোমরা ওই রান্নার দোকান দেখালাম, রান্নার দোকানে রান্না করিয়ে কন্টেনারে করে তোমরা নিয়ে যেতে পারো, হোটেলে গিয়েও খেতে পারো, অথবা এখানেও খাবার ব্যবস্থা আছে দুপুরে রাতে যখন ইচ্ছে। আর বিকেলে বাজারটা খোলা থাকে কিনা সম্ভবত আমি বলতে পারবো না,
এখন আমি সকালবেলা এসেছি, সকাল 10 সাড়ে 10টা বাজে। আর এই পাশে ফলের বিভিন্ন মার্কেট রয়েছে, এখানে ফল পাওয়া যায়। আর এদিকে তো সবজি দেখালাম, কিন্তু ছোট মাছ পেলাম না। যেমন ওই ছোটো কুচোকাচা মাছগুলো হয় না, আমুদি মাছ, ছোট ছোট ওই টাইপসের যে মাছগুলো, সেগুলো এখনও দেখলাম না। আর এই বর্ষার সময় এখন তো ইলিশ উঠবে মার্কেটে প্রচুর পরিমাণে, জানা কথা সেটাই হয়েছে। সামুদ্রিক মাছ খুব পাওয়া যাচ্ছে, ইলিশ, পমফ্রেট এগুলো ভরে ভরে আছে। আর এই লাইনে তোমরা বিভিন্ন দর্শকর্মা থেকে শুরু করে পাতা, থালা, এইসব দোকানগুলো পেয়ে যাবে। তো এই হচ্ছে বাজার। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এখানে, এই লঙ্কাটা, এটা পুরীতে গিয়ে আমরা খুব খেতাম। আর পুরীতে বিচের একদম পাশে এই লঙ্কাগুলো কিন্তু পাওয়া যেত। লঙ্কার চপ। এই লঙ্কা কত করে? কত? 150 টাকা। 15 টাকা করে 100, 150 টাকা কিলো। এখানে হাত রুটি পাওয়া যায়, তোমরা হাত রুটি চাইলে খেয়ে নিতে পারো এখান থেকে। এই হচ্ছে মার্কেট, তোমাদেরকে দেখালাম। এখন মার্কেট থেকে বেরোবো। বেরিয়ে একটু ওয়েদারটাও খারাপ হয়েছে, সকালের দিকে একটু রোদ দেখা গিয়েছিল, এখন আবার মেঘলা আকাশ হয়েছে। আর আজকে তো পূর্ণিমার ভরা কোটাল আছে, সমুদ্রের স্রোত তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন মার্কেট থেকে বেরিয়ে একটু যাব, দেখি যাই। তোমরা সঙ্গে থাকো, দেখাতে থাকবো, তোমাদেরকে আপডেট দিতে থাকবো। অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকো। আচ্ছা, তোমাদেরকে ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে রাখি। এটা হচ্ছে এখন ওল্ড দীঘা নেহেরু মার্কেটে, এই তোমাদের দেখালাম। নেহেরু মার্কেট থেকে বেরিয়েই একদম বিপরীতেই হচ্ছে ওল্ড দীঘা বাস স্ট্যান্ড, মানে ইন্ডিয়ান অয়েল যে পাম্পটা, পেট্রোল পাম্পটা, এইখান থেকেই কিন্তু কলকাতার বিভিন্ন বাসগুলো তোমরা পেয়ে যাবে। তোমরা যারা বাসের টিকিট কাটছো অনলাইনে দীঘা থেকে কলকাতায় যাওয়ার, কিংবা বারাসাত, হাবড়া বা অন্যান্য পার্ক স্ট্রিট যে কোনো জায়গায়, দীঘা থেকে একমাত্র ওল্ড দীঘা থেকে বাস ছাড়া কিন্তু এই একটাই জায়গা। এই রকম জায়গায় বাসগুলো হবে দাঁড়িয়ে থাকবে, নয়তো এই ইন্ডিয়ান পাম্প অয়েলের সামনে থাকবে, একদম নেহেরু মার্কেটের উল্টো দিকে। তো এই ইনফরমেশানটা তোমাদের কাছে পৌঁছে দিলাম। হাঁটতে হাঁটতে আমরা একদম ওল্ড দীঘার শেষ প্রান্তে এসে পৌঁছেছি। মানে অ্যাকচুয়ালি ওল্ড দীঘার শেষ হচ্ছে এখানে, এই যে এই হোটেল দেখতে পাচ্ছ, হোটেল সি হক, এইটা কিন্তু ওল্ড দীঘার একদম শেষের দিকে হোটেল। আর হোটেলটা কিন্তু অনেক বড়, অনেক বড়। মানে এইখান থেকে শুরু করে একদম ভেতর থেকে শুরু করে গিয়ে আরও ওই দিকে, মানে প্রচুর রুম তোমরা এখানে পেয়ে যাবে। আর হোটেল সি হকে মানে একদম সমুদ্র থেকে কতটা কাছে তোমরা দেখতে পাচ্ছ, অনেকটা কাছে কিন্তু। আর ওই যে দেখতে পাচ্ছ ওই জায়গাটা, ওই দূরে তোমরা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু মোহনা। ওল্ড দীঘা থেকে মোহনায় কিন্তু হেঁটে সরাসরি যাওয়া যায়, কিন্তু অনেকটাই রাস্তা। মানে নিউ দীঘার থেকে ওল্ড দীঘা যতটা, তার ডাবল রাস্তা বলতে পারো। সেই ওল্ড দীঘা থেকে আমরা এখন মোহনার দেখছি, বাট ওখানে যেতে পারবো না হেঁটে, অনেকটাই দূর। আর আকাশের অবস্থাও কিন্তু এখন ভালো না, দেখতে পাচ্ছ মেঘ করে আছে চারিদিকে। একটু আগেই রোদ ছিল, মোটামুটি একটু হাওয়া দিচ্ছে, আর চারিদিকে কিন্তু মেঘ আছে। তো সমুদ্র এখনও উত্তাল, ভরা কোটাল চলছে। জোয়ার নেমে যাবে একটু পরে, 12টা নাগাদ ভাটা হবে। তো আমরা এখন ওল্ড দীঘার শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এখান থেকেই হেঁটে আবার ওল্ড দীঘায় আমাদের হোটেলে ফিরব। হাঁটতে হাঁটতে চলে আসলাম হোটেল সি হক থেকে একটু এগিয়ে। ওল্ড দীঘা থেকে মোহনার দিকে যেতেই এই জায়গাটা পড়বে। এখানে তোমরা দারুণ সুন্দর একটা ভিউ পাবে, তার সঙ্গে দারুণ সুন্দর হাওয়া কিন্তু এখানে খেলে সব সময়ের জন্য। তো তোমরা যারা একটু রিল্যাক্স মুডে থাকতে চাও, এই জায়গাটাকে কিন্তু স্কিপ করো না। সময় পেলেই টুক করে এই জায়গায় কিছুক্ষণ এসে চুপচাপ বসে সময় কাটাতে পারো। এই জায়গাটা কিন্তু ওল্ড দীঘা থেকে খানিকটা মোহনার দিকে এগিয়ে আসলেই তোমরা পেয়ে যাবে। এই যে উপরে যে বসার জায়গাটা তোমাদেরকে একটু আগেই দেখালাম। আর দীঘার মোহনা কিন্তু এই রাস্তা ধরে সোজা গিয়ে
ওই সামনে, ওই দেখতে পাচ্ছ মোহনার জায়গাটা, কিন্তু এটা কিন্তু এতটাও কাছে নয় যতটা কাছে এখান থেকে মনে হচ্ছে। এখান থেকে মোটামুটি তাও না হলেও 4-5 কিলোমিটার তো হবেই। তো এখান থেকে তোমরা যদি ভাবো যে হেঁটে যাবে তাহলে কিন্তু সময় অনেক নিয়ে নেবে। আর ওপরে কোনো টোটো বা অটো হয়তো আছে যেগুলো মোহনায় যায়, সেই গাড়ি করে তোমরা যেতে পারো, মোহনা থেকে ঘুরে আসতে পারো। আর এই রকম একটা পরিবেশে তোমরা যদি আসো দারুণ সুন্দর লাগবে, মনোময় পরিবেশ। ঘড়িতে বাজে এখন 12:30, আর এখন এই একটু ভাটা হচ্ছে, তাই জলটা একটু নেমেছে। দীঘায় এসছি আর পা ভেজাবো না এটা তো হয় না, বাট নিউ দীঘায় থাকলে ওখানে সি বিচটা একটু অন্যরকম, বাট ওল্ড দীঘা তো স্নান করা যায় না, তাই এখানে কাউকে স্নান করতে দেখা যাচ্ছে না। নিউ দীঘাতে হয়তো স্নান করতে নামতে পারে অনেকে, বাট এই বর্ষার সিজনটায় কিন্তু স্নান করতে বারণই করে দীঘা কর্তৃপক্ষ বা যারা সমুদ্রের দায়িত্বে রয়েছে তাদের। বাট এখন একটু ঢেউটা অনেক নেমেছে ভাটার কারণে, আবার ওই বিকেল 3-4টের দিকে হয়তো জোয়ার আসবে, তখন আবার জল। দুধের স্বাদ ঘোলে মেটানো যেটা বলে, স্নান তো আর হচ্ছে না, ওই পা ভেজানোটুকুই। তো এরপরে হোটেলে যাব, স্নান টান করে দুপুরে লাঞ্চ করব, সবটাই তোমাদের সঙ্গে দেখাবো, ভিডিওটির সঙ্গে থাকো। তো আমরা এখন দুপুরবেলায় লাঞ্চ করতে বেরোলাম, আর এই সাগর হোটেল সামনেই, কালকে যেখান থেকে রাত্রে ডিনার করেছিলাম সেখান থেকেই লাঞ্চ করব। অন্য কোনো হোটেলে যে মানে রেস্টুরেন্টে যেতে সাহস পাচ্ছি না, কারণ ওল্ড দীঘাতে বলেছি আগেও ভিডিওতে যে এর আগে কখনো আমরা আসিনি, নিউ দীঘায় ছিলাম, তো সেখানকার খাবার দাবারের সঙ্গে আমরা একটা পরিচিত ছিল, বাট এই ওল্ড দীঘাটা আমাদের কাছে একেবারেই নতুন, তাই আমরা জানি না যে কোথায় কি ভালো খাবার পাওয়া যায় না যায়। তো আমরা মানে চেষ্টা করছি যে হোটেলগুলো থেকে রিভিউ নেওয়ার যে কোথায় কীরকম খাবার পাওয়া যায়। তো সাগর হোটেলে কালকে খেয়েছি, খুব ভালো খাবার ছিল। আর একটা আছে পারিজাত রেস্টুরেন্ট, যেটা আমরা শুনেছি, এই যে নিউ পারিজাত, আর পুরনো পারিজাতটা ওই দিকে রয়েছে, সেটাও কিন্তু ভালো। অ্যাকচুয়ালি এই পজিশনটা আমি বলে দিই, এটা হচ্ছে এই নেহেরু মার্কেটটার সামনেই রয়েছে, আর তার পাশে আমাদের হোটেল। এই রাস্তাতেই কিন্তু সামনের দিকে এগিয়ে গেলে এই ইয়েগুলো পাওয়া যাবে, মানে হোটেলগুলো, খাবার হোটেলগুলো পাওয়া যাবে। তো আমাদের হোটেল থেকে বেরিয়ে এসে আমরা এই দিকে যেতে গিয়েই আমি বলে দিচ্ছি, এখানে হচ্ছে ওই মিও অ্যামোরে তোমরা দেখতে পাচ্ছ, তার আগে এই ডিডি প্যালেস সোমনাথ গেস্ট হাউস, এর উল্টো দিকেই এই রকম একটা গলি চলে গেছে, হোটেল আশামুক্তি, হোটেল আশামুক্তির পাশেই রয়েছে এরকম একটা কালী মন্দির। তো এই মন্দিরের এই রাস্তাটা ধরে গিয়েই ওই যে তোমরা দেখতে পাচ্ছ সাগর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, তো এখানেই আমরা যাব। রাত্রে আমরা এখান থেকেই ডিনারটা করেছিলাম, বেশ ভালো খাবার লেগেছে, তাই আজকে দুপুরেও এখানে যাচ্ছি। সাগর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আজকে আমি সকালের দিকে এসেছিলাম, বাট ওখানে একটু বেলুন সাজানো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আমি জিজ্ঞেস করেছিলাম যে কী ব্যাপার, তো তখন এরা বলেছিল যে মানে এদের একটা ভাটি আর কি আজকে উদ্বোধন হচ্ছে, সেই কারণে আজকে এই বেলুন সাজানো হয়েছে। হোটেলের ভেতরেও বেলুন টেলুন দিয়ে ভালো করে সাজানো হয়েছে। এই যে, তো আজকে লাঞ্চটা আমরা এখান থেকেই করব, লাঞ্চ অর্ডার করি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই। এখানে সাগর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মেনু কার্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা পজ করে দেখে নিতে পারো, বিভিন্ন দামগুলো এখানে লেখা রয়েছে।
এখান থেকে একটা মটন থালি অর্ডার করলাম, যেটার দাম পড়লো 350 টাকা। তার মধ্যে ভেজের মধ্যে তোমাদের দেখালাম শুক্তো আছে, ডাল আছে, আলু পোস্ত আছে, আর আলু ভুজিয়া, আর পেঁয়াজ লঙ্কা তো আছেই, আর তার সঙ্গে 3 পিস মাটন দিয়ে 350 টাকা। লাঞ্চ করে এই সাগর হোটেল থেকে বেরোলাম, আর এখানে মটন মিল নিয়েছিলাম। মিলে ছিল ডাল, আলু চিপস, পেঁয়াজ লঙ্কা তো আছেই, তারপরে চিংড়ি মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করেছিল, বেশ ভালো লাগলো খেতে। আর একটা করেছিল শুক্তোটা পরে যদিও শেষ হয়ে গিয়েছিলো, আলুর তরকারি ছিল, বাট আমরা পেয়েছিলাম শুক্তোটা। আর মটন কষা, তো মটনটা যথেষ্ট ভালো খেতে, আর মটনটা আর কি কোয়ালিটিও যথেষ্ট ভালো, পিসটাও ভালো। অ্যাকচুয়ালি মটনের কোয়ালিটি আমি এখানে দীঘায় এর আগেও খেয়েছি, কিন্তু এই হোটেলের মতো এরকম কোয়ালিটি আমি খুব কম জায়গায় খেয়েছি। মটনটা ভালো সেদ্ধও হয়েছে, সফট ছিল। তো আমরা 2টো মটন মিল নিয়েছিলাম, যার দাম পড়লো এখানে মেনুতে দেখতে পাচ্ছ তোমরা, এখানে বিলে 700 টাকা, মানে 350 টাকা মটন মিল পড়লো। খেয়ে স্যাটিসফাই হয়েছি এটুকু বলতে পারবো। ওল্ড দীঘায় কালকে অবধি মানে যেটা আমাদের কমতি ছিল, আমাদের রুমটাও ভালো পেয়েছি, তোমাদেরকে দেখিয়েছি, আর যেটা কমতি ছিল সেটা হচ্ছে খাবার দাবার। তো আজকে এই সাগর হোটেলে কালকে রাত্রে খেয়ে আজকে খেয়ে মোটামুটি স্যাটিসফাই হয়ে গেছি। তো ভালো খাবার খেতে হলে সাগর হোটেলে তোমাদের ওল্ড দীঘায় আসতে হবে। হোটেলটা তোমাদের দেখিয়ে দিয়েছি ভিডিওতে, একটু আগে প্রিভিউ করে তোমরা দেখে নিতে পারো। তো এখন এসছি মিও আমরে এসছি কারণ আজকে আমার অ্যানিভার্সারি আছে, আমার ওয়াইফ গেছে কেক কিনতে। কেক কিনে সন্ধ্যের দিকে হয়তো একটু কেক কাটাকাটি হবে। 6ষ্ঠতম বিবাহবার্ষিকী এটা, মানে 6 বছর দেখতে দেখতে কাটিয়ে ফেললাম। বিবাহবার্ষিকী উপলক্ষে এখানে আসা দীঘাতে। তো মিও আমর থেকে কেকটা নিয়ে আমরা আবার আমাদের রুমের উদ্দেশ্যে রওনা হব। তো তোমরা ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো। গুড ইভিনিং প্রত্যেককে। এখন বাজে সন্ধে 6:30, আর আমরা খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এই 6:30টার সময় রেডি হয়ে এখন আমরা যাব একটু বিচের দিকে। এখন মোটামুটি এখন অবধি আলো রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, আর বিচেও মোটামুটি ভালোই লোকজন হয়ে গেছে। আমরা বিচের সাইডে যাব, সেখান থেকে একটু খাওয়া দাওয়া করব। আজকেই আমাদের শেষ দিন। তোমরা সবাই ভিডিওটির সঙ্গে থাকো। আমি আজকে তোমাদেরকে ওল্ড দীঘা এবং নিউ দীঘার বিচ এবং সেই বিচ মার্কেটের সিচুয়েশনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমরা ওল্ড দীঘা মার্কেটের ভেতরে চলে এলাম, আর এখানে দেখতে পাচ্ছি কতগুলো মাছের দোকান আছে। যেমন এই একটা ক্যালকাটা ফিশ ফ্রাই, আর একটা রয়েছে এদিকে অঞ্জলি মোমো। এর আগে যেদিন আমরা এসছিলাম সেদিন কিন্তু এই ক্যালকাটা ফিশ ফ্রাই থেকেই মাছ খেয়েছিলাম। তো সেখানে গিয়ে দেখি একটু মাছের দাম দরগুলো কীরকম। পমফ্রেটগুলো কত করে? 100 টাকা পিস, আর এটা দুটো 150। আর এই ভেটকি 100, চিতল 100। এটা তো চিতল সে না, চিতল বলে চালায় সেগুলো। আর এই ভেটকি 100 টাকা। এখানেও এক ধরনের পমফ্রেট রয়েছে। এখানে চিংড়ি মাছ, না না, ওটা রূপচাঁদা মাছ। এটা রূপচাঁদা মাছ না? এগুলো ব্ল্যাক পমফ্রেট, তাই তো? ব্ল্যাক পমফ্রেট, এগুলো ব্ল্যাক পমফ্রেট। আর মানে ওইদিকে চিংড়ি, আমোদি মাছ, দেখতে ভোলা। আর এইটা হচ্ছে সমুদ্রের কি সাইটিং না কি বলে, ক্র্যাব আছে, আর লোটে, আর অক্টোপাস। এখানে কিছু মাছের দোকান রয়েছে। এগুলো অ্যাকচুয়ালি এরা চিতল মাছ বলছে, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি পাঙাশ মাছ। আর এই ফিলেগুলো বলছে ভেটকি, কিন্তু আদৌ এগুলো ভেটকির ফিলে নয়। এই পাশেও রয়েছে কাঁকড়া, বিভিন্ন মাছ রয়েছে। অ্যাকচুয়ালি দীঘাতে এর আগেও এসে আমি মাছ খেয়েছি, বাট আমরা যে ভেটকির ফিলে বা চিতল হিসেবে মনে করে খাই, সেগুলো অ্যাকচুয়ালি আদৌ সেই মাছ নয়। এখানে মাছের নামে প্রতারণা চলে। তো
অনেকে হয় যে আবেগের বশে খায়, অনেকে রাত্রে কিছু লাল জল খেয়েও এইসবগুলো খেয়ে নেয়। তো যারা মাছ সম্পর্কে চেনে, যাদের একটু ধারণা আছে, আইডিয়া আছে, তারা এই মাছগুলোকে দেখলেই চিনতে পারবে। তো তারা এই ডুপ্লিকেট মাছ কখনোই খাবে না, নেবে না, বা জেনে বুঝে নিলে সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি এখন মনে হচ্ছে যে আমার এখান থেকে মাছ খাওয়াটা ঠিক হবে না। তো যাই দেখি, টুকিটাকি একটু মোমো টোমো বা কিছু পেলে অবশ্যই খাবো, আপনাদের সামনেও তুলে ধরবো। আমি বলছি না এই কথা যে আপনারা এই সব দোকান থেকে মাছ খাবেন না, কিন্তু মাছ যখন খাবেন যাচাই করে খাবেন, কোনটা অরিজিনাল কোনটা নকল সেগুলো কিন্তু আপনারা অবশ্যই যাচাই করে নেবেন। তো আমরা এই ঠিক করলাম এখন একটু পাপড়ি চাট খাবো। পাপড়ি চাট খাওয়ার জন্য এই দোকানটা এলাম, এই এনার কাছে। এটা ওল্ড দীঘা সি বিচের কাছেই আছে, কোল্ড রোল তার সামনে। আচ্ছা, একটু বলে দিই, শান্তি ভিআই যে এই হোটেলটা রয়েছে এর সামনে। থ্যাংক ইউ, এত সুন্দরভাবে যত্ন করে রেখেছেন। এই পাপড়ি চাট নিয়ে নিলাম এই কাকার কাছ থেকে, এক প্লেটের দাম 50 টাকা। আর অনেক কিছু সুন্দর করে তৈরি করে দিয়েছে। খেয়ে দেখি, চলো। পাপড়ি চাট খেলাম এই কাকার দোকান থেকে, খুব সুন্দর চাট। তোমরাও আসতে পারো এইখানে, এনার দোকানটা আমি দেখিয়ে দিলাম। এই ছোট্ট একটা স্টল নিয়ে এখানে বসেন। খুবই সুন্দর পাপড়ি চাটটা বানিয়েছে, স্পেশালভাবে আমরা বলাতে আরও ভালো করেই বানিয়েছে। টেনে নাও, একটা সাইড ইয়ে হয়ে গেছে। এরকম কুলপি তোমরা এইখানে পেয়ে যাবে, অনেক গাড়ি পেয়ে যাবে, 20 টাকা করে পার পিস পড়বে। চলে এসেছি এখন মিয়া মোড়ের সামনে। কেকটা এখান থেকে নেব। দুপুরবেলায় এসেই অর্ডার দেওয়া হয়ে গেছে এবং ফুল পেমেন্ট করা হয়ে গেছে। ইচ্ছে আছে যে কেকটা এই সমুদ্রের কাছেই কাটাবো, ওকে ওখানে বসিয়ে রেখে এসেছি। তো আমি সারপ্রাইজ হিসেবে কেকটা নিয়ে আসছি। চলো মিয়া মোড়ে। তোমরা দেখতেই পেলে যে অ্যানিভার্সারির কেক আমি মিয়া মোড়ে গিয়ে সেখান থেকে নিয়ে আসলাম। আর কি কেক আনলাম সেটা দেখে নাও। এটা হচ্ছে কুকি ক্রাম্বেল। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি কাকে বলছো তুমি? এই কেকটাই প্রথমবারে, মানে ফার্স্ট টাইম খাবো। সামনে সমুদ্রকে সাক্ষী রেখে আমাদের 6 বছরের বিবাহবার্ষিকী পালিত হচ্ছে এখানে। মিস্টার অ্যান্ড মিসেস পাল। এই হচ্ছে অ্যানিভার্সারি প্ল্যান। রাত্রে সমুদ্রের সামনে বসে কেক কাটা হবে। এটাই হচ্ছে বিবাহবার্ষিকীর আমাদের 6তম। হ্যাপি অ্যানিভার্সারি। কি করেছে? স্লিপ করছে দেখি। কেন, এর জন্য না, ক্রিম নি বেশি। তো এইভাবেই অ্যানিভার্সারির দিনটা কাটলো, কেক খাওয়া হলো। নেক্সট কী হয় সেটা দেখতে থাকবো। তো বিচ থেকে অনেকক্ষণ আগেই আমরা আমাদের রুমে চলে এসেছি, আর এতক্ষণ দুজনে গল্প করেই কাটালাম। আর এখন আমরা ডিনার করব। ডিনারটা নিয়েছি আজকে রাত্রে একটা চাউমিন, আর কিছু না। কারণ বিচে যা খেয়েছি প্রচণ্ড পেট ভরা আছে, তাই রাত্রে কিছু খেতে পারবো না, অন্য কিছু নিইনি। জাস্ট একটা এগ চাউ নিয়েছি, মিক্সড চাউ নয়, এগ চাউ 120 টাকা নিয়েছে। আর এটা নিয়েছি দুপুরে যেখান থেকে খেয়েছি, সাগর হোটেল, সেখান থেকেই। তো আগের দিন চাউমিন খেয়েছিল ও, তো আমার দেখে চাউমিনটা খুব ভালো লেগেছে এবং আমি একটুখানি খেয়েওছিলাম, বেশ ভালো লেগেছে আমার কাছে। তাই এই চাউমিনটা আজকে ডিনারের জন্য আমরা নিয়েছি। তো এই হচ্ছে চাউমিন, মানে খুব একটা আলো তো নেই,
আর এর সঙ্গে সস দিয়েছে, দুরকম সস দিয়েছে, বাট খেতে ভালো চাউমিনটা, এটুকু বলতে পারি। শুধু চাউমিন নয়, ওই হোটেলের প্রত্যেকটা রান্নাই দুর্দান্ত খেতে, তোমাদেরকে আগেও দেখিয়েছি। ভিডিওটা পুরো দেখে সাবস্ক্রাইব করো চ্যানেলটা লাইক করো, এরপরে আরও ভিডিও আসবে। আর কালকে আমরা দীঘা থেকে বারাসাত যাচ্ছি, কীরকমভাবে যাচ্ছি সেই ভিডিও আসবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, চ্যানেলটি লাইক করো ভিডিও, আর সবার সঙ্গে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আজকে এই অবধি, আবার দেখা হবে পরের ভিডিওতে। চলো, টাটা।